মাছও না, মাংসও না, সামান্য একটা সবজির খোসা দিয়ে এতটা তৃপ্তি করে ভাত খাওয়া গেলে তাহলে মাছ মাংসের কি প্রয়োজন বলেন তো। একদম ভিন্নভাবে আজকে একটা সবজির খোসা দিয়ে ভর্তা বানাচ্ছি, আর সেই ভর্তার রেসিপিটি আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ঝিঙের খোসার ভর্তা। এর আগেও আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম ঝিঙের খোসা দিয়ে, আজকে একদম ভিন্নভাবে শেয়ার করব। আগেরটা শেয়ার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর আজকেরটা কোনো রকম মাছ মাংস কোনো কিছুই ব্যবহার করব না, না শুটকি, শুধুমাত্র খোসা দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায়, না বানালে বুঝতে পারবেন না। প্রথমে ঝিঙের পাশে যে চিকন চিকন রগের মতো শক্ত শক্ত অংশটা থাকে সেটা আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি। এরপরে আমি ছুরি দিয়ে একটু মোটা মোটা করে সবজির খোসাগুলো কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে নিচ্ছি যেন ভর্তাগুলো একটু বেশি হয়। ভর্তার পরিমাণ কম হলে দেখা যাবে খেতে বসলে টানাটানি পড়ে যাবে। আমি খোসাগুলো একটু মোটা মোটো করে কেটে তারপরে এগুলো ভালো করে ধুয়ে এখন একটু ভেঙে নিচ্ছি যেন পাতিলে দিলে সিদ্ধ করতে সুবিধা হয়। খুব সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সময় আর একটু বেশি লেগেছে। আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের সাথে অল্প করে শেয়ার করার চেষ্টা করছি, যাতে করে আপনাদের কাছে বড় ভিডিও দেখে বিরক্ত না লাগে। এজন্য বলবো ছোট্ট একটা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি সরিষার তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি হাফ চামচ করে জিরা এবং কালো জিরার ফোড়ন। ভর্তার টেস্টটা এতটা বেড়ে যাবে এই ফোড়নের কারণে, একবার দিয়ে দেখবেন। তারপরে দিয়েছি 2টা শুকনা মরিচ, বেশ কয়েকটা রসুনের কোষ, ছোট ছোট রসুনের কোষগুলো দিয়েছি। তারপরে ঝালের জন্য দিয়েছি কাঁচা মরিচ। ভর্তা একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে, আর আপনারা চাইলে যে কোনো একরকম মরিচ দিয়ে করতে পারেন। লাল মরিচটা দিয়েছি, ভর্তার কালারটা একটু ডিফারেন্ট আসবে, স্বাদটাও কিন্তু পার্থক্য আসবে। আর বেশি করে কাঁচা মরিচ দিয়েছি, যেতটুকু পরিমাণ সেই হিসাব করে। এরপরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি ওই হালকা সিদ্ধ করে রাখা খোসাগুলো। আপনারা চাইলে একসাথে এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে ভর্তাটা বাটার পরে আবারও ভাজতে হবে। তাই আমি ভালো করে একটু আগুন কমিয়ে খোসাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে একটু বেশ সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিচ্ছি। সাথে একটু বিলাতি ধনিয়াও দিয়ে দিয়েছি। ধনিয়া একটু বেশি করে দিলে ভালো লাগতো ভর্তাতে, কিন্তু বেশি একটা ছিল না। এখন সব কিছু আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি ভেজেছি। এখানে আমি অল্প আকারে আপনাদেরকে দেখাচ্ছি। এখন যখন ভর্তাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন। ভর্তা যত যাই বলেন না কেন শিলপাটা বাটলে বেশি মজা হয়। এখানে আমি দুঃখিত, আমার ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি, যার কারণে বাটার ভিডিওটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি 2বার করে বেটে মিহি করে নিয়েছি একদমই। এই ফাঁকে অবশ্য লবণটা দিয়ে নিয়েছি, সেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই লবণটা মনে করে দিবেন, লবণ ছাড়া ঘিও মাটি। শেষ পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়ে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। এটা আর ভাজাভাজি করতে যাব না একদম। কালারটা দেখেছেন, কালো জিরা এবং শুকনা মরিচের কারণে কালারটা ডিপ এসেছে। আর এটা খেতে এতটা মজা হয়েছে যে কেউ তৃপ্তি করে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে এই ভর্তা দিয়ে। আমি তো 1 প্লেট ভাত খেতে পারবো না, তাই 1 মুঠ ভাতের সাথে ভর্তাটা নিয়ে নিয়েছি। খাবো যখন একটু তৃপ্তি করে খাই। কম ভাত খাবো, কিন্তু সেটা যদি তৃপ্তি সহকারে খাওয়া হয় তাহলে খেয়েও শান্তি। একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, ভর্তার প্রেমে পড়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।